মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে ঘোরাঘুরি করে চলে এসেছি বন্ধুরা। এই যে দুবার, আর যেহেতু সোমবার, আবার কি পোকা গো, এখন এই পোকাগুলো হয় আম গাছে। হ্যাঁ, এই যে দুব্বাটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু সোমবার আছে, পুজো টুজো আছে, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক সকাল সকাল ঘুরে এসেছি দুজনে। হ্যাঁ, এবারে পুজো বাগানে একটু ফুল টুল তুলবো, বুঝতে পেরেছেন তো। আজকে আবার ভোটের রেজাল্ট, তাই না? সবাই একটা এর মধ্যে আছে, কী হবে না হবে। হ্যাঁ, এই আর কি। এ দেখুন আবার জামরুল আসছে, জামরুল এই গাছটা থেকে। আর যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। ওয়েদারটা কালকেও বৃষ্টি হয়নি, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আমরা ঘোরাঘুরি করে চলে এসে আর বাগানে ঢুকেছি, মানুষের জন্য সঙ্গে দেখা হচ্ছে, একটু করে সব আলোচনা হচ্ছে, বুঝতেই পারছেন তো কী আলোচনা হচ্ছে। এই আর কি। আজকে আর এখন বেশি কথা বলুন, সোমবার আছে, পুজো আছে, তারপরে ভোটের রেজাল্ট আছে না, সেগুলোও তো দেখতে হবে নাকি বলুন। হ্যাঁ, আপনারাও দেখবেন, আমরাও দেখবেন। এই আর কি। চলুন আমি একটু বাগানটা দেখে নিয়ে, দেখুন আম পড়ে গেছে, আম পড়েছে, এগুলো তো ঘুরাতে হবে। হ্যাঁ, দেখুন আমগুলো না পড়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি কালকে ছিল না, আগের দিনও পড়েছে। এই যে প্রতীক আমগুলো কি অবস্থা, আমগুলো রেখেছে বন্ধুরা, পড়ে যাচ্ছে সব। আজকে বন্ধুরা হয়নি বলো, দেখছি কি হয়েছে না হয়েছে। এই যে আমগুলো সব পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে পড়ে যাচ্ছে। আসলে বৃষ্টি কদিন হয়নি না, এখন বৃষ্টি হচ্ছে, এখন তো ওইরকমই হবে। চলুন আমি বাগানে একটু ফুল তুলে নিই তাড়াতাড়ি করে, পুজো করে রান্না বান্না করে। দেখতে পাচ্ছেন কী করবো, সবাই আপনারাও যা করবেন আমিও তাই করবো। চলুন আর বেশি কথা বলছি না, একটু ঘোরাঘুরি করি বাগানে। এই দেখুন এখানেও আম পড়ে গেছে, এই যে আরও অনেক জায়গা হয়তো পড়েছে, দেখতে হবে, ওদিকটাও দেখতে হবে। আমার এই আম গাছ এত, যার জন্য আওতা হয়ে যাচ্ছে। অন্য গাছের না খুব দেখুন না, ওটা হচ্ছে লবঙ্গ গাছ, হ্যাঁ না, ওটা এলাচ গাছ। ওই এলাচ গাছ কত দিনে কিন্তু ফুল হচ্ছে, ফুল প্রথমে হয়েছিল, কিন্তু ওটা আম গাছে পুরো বাগানটাকে ঘিরে দিল। আবার অনেক গাছও আছে, কামরাঙা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তবে আম গাছ বেশি। আম গাছ বোধহয় 13-14টা আম গাছ আছে, পাগলের মতো গাছ লাগিয়ে দিয়েছে। গাছের তো নেশা খুব না, যেখানে আবার আমি কিন্তু হাইজাক দিত তো, সেখান থেকে কফি বীজ নিয়েছিল বন্ধুরা, কিন্তু আপনাদেরকে দেখেছিলাম, সেই কফি বীজগুলো মাটিতে পুঁতে দিয়েছি, ওখানে গাছ লাগবে, জানি না হবে কি না, তো বেরিয়ে গেছে গাছ। এই আছে, চলুন আমি যাই করছি, যেতে পারছি না। বাগানে আসলে না মনটা জুড়ে যায়, সত্যি কথা বলতে বাগানে আসলে আমার তো মনটা জুড়ে যায়, মনে হয় কি নিজে হাতে সব গাছ লাগানা, ফল ফুল একটা আলাদা জিনিস। কই তুমি বললে কাজু বাদাম হয়েছে, কই কাজু বাদাম হয়েছে, ফুলগুলো খসে গেছে, বৃষ্টি হলো না লাস্টে, আবার কচি কচি পাতা বেরোচ্ছে, হয়তো হতেও পারে। আমটা আমাদের বলো পড়ে পড়লে ওই গাছে পড়ে যাচ্ছে। আমার টাইম আছে, এই গাছে আমটা 15 বৈশাখ মাসে 15 তারিখে পাকতে শুরু করে, কিন্তু এবছর পাকলোই না, ঝড় মানে রোদে শুকিয়ে পড়ে যাচ্ছে, ছোট ছোট পড়ে যাচ্ছে আমগুলো, ছোট ছোট, খেতে খুব মিষ্টি। না ছোট, এবারে আরো ছোট হয়ে গেছে, ছোট হলো অন্যরকম টাইপের গাছ আমটা ছিল। হ্যাঁ, কিন্তু এবারে এমন ছোট হয়েছে, মানে রোদের অভাব, মানে বৃষ্টির অভাবে রোদে শুকিয়ে যাচ্ছে। বাগান সত্যি এখানে আসলে বাগানটা প্রাণটা মনটা ঘুরে যাচ্ছে, ওই জন্য তো সকালবেলা একবার ঘুরে নিই বন্ধুরা, ওই জন্য সকালবেলা ঘুরে। এই যে আমার পান গাছ, পান গাছটার মধ্যে কতগুলো গাছ, এই যে পান পাতাটা দেখুন, এই যে এই যে এই যে এই যে পান গাছ। চলুন আমি যাই বাড়ির দিকে। হ্যাঁ, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ যাচ্ছে, গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ,
ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। বাবা আজকে লাল জবা একদম ভর্তি হয়ে গেছে পুরো গাছ, একবারে তোলা থেকে টপ টু বটম কতগুলো হয়েছে অগুণ। টপ টু বটম প্রতি ডালে ডালে হয়েছে, প্রতি ডালে ডালে। দূরের দিকেও হয়েছে, এই যে এখানেও হয়েছে, সেই দিকে দূরে দূরে ডালগুলোই হয়েছে। প্রতিটা ডালে ডালে হয়েছে, এইদিকেও হয়েছে। পুরো জবাই জবা কাণ্ড। এদিকে নতুন গাছও হয়েছে, বাহ বেশ বড় হয়ে ফুটেছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখি, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। জয় বাবা তারকনাথ, জয় বাবা রামকৃষ্ণ মা শারদা মা, মা ভবতারিণী মা, মা তারা মা কালী মা রক্ষা কালী, মা লক্ষ্মী বাবা নারায়ণ, বাবা জগন্নাথ মা সুভদ্রা বলরাম, হে মা মঙ্গলচণ্ডী মা সর্বমঙ্গলা বাবা বসুন্ধরায় মা কুসুমা। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। ভাতের সঙ্গে আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। এটা কি করেছো? এটা আম ভাতে করেছি। আম। এই আমটাকে ভাতের সঙ্গে সিদ্ধ করতে দিয়েছিলাম, হুম, তারপরে দুধ লবণ আর চিনি দিয়ে মেখেছি। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। ক্ষীরের মতন হয়ে গেছে, হুম, খেতে আর সুন্দর হবে, জিভ দিয়ে জল চলে আসছে। পুঁই শাক আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। পুঁই শাক, কুমড়ো আলু পুঁই শাক সয়াবিন, সোয়াবিন, হ্যাঁ এই যে একটা তরকারি। এটা একটা তরকারি আজকে করেছো। হ্যাঁ আচ্ছা, মহাদেবের নিরামিষ থালিতে এই হ্যাঁ, একটা পদ হয়েছে। আছে এটা কি? বিনস আছে আর ঝিঙে না, বিনস আর কুঁদরি দিয়ে পোস্ত করেছি, আলু দিয়ে বিনস আলু কুঁদরি দিয়ে পোস্ত। পোস্ত, হুম। আচ্ছা, ঠিক আছে। আজকে সোমবার, কর্তা মশাকে বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত তরকারি। হ্যাঁ সকালবেলা ঘুরেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, পুজো করেছি সেটাও শেয়ার করেছি। আর তার উপরে সেই রকম গরম মুদ্রা, ও ফাটাফাটি রোদ্র দিয়েছে। পেঁপে ভাজাটা শেয়ার কেমন এখন লাগছে? কিছুই করনি, শেয়ার করবে। ও আচ্ছা আচ্ছা, না আমি বলে দিলাম ভিডিওটা তো তোমার খাওয়াটা নিরামিষই সোমবারে খাওয়াটা তুলে তারপর তো শেয়ার করব, কিন্তু আমি বন্ধুদেরকে বলে দিলাম আর কি।
হ্যাঁ, এটা তো আমার কাজ না, যে কোথায় কোথায় গেলাম, ঘুরলাম, পুজো করলাম, ওগুলো তো বন্ধুদের সাথে আমি বলি। বরবটি দিয়ে পোস্ত করে দিই। হ্যাঁ, বরবটি নয়, বিনস, কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত। বিনস, আলু আর পোস্ত। হ্যাঁ, তারপরে পেঁপে ভাজা, তোমার প্রিয়। এটা পেঁপে ভাজা। হ্যাঁ, কালো জিরে দিয়ে। হুম, কেমন হয়েছে গো? দারুণ দারুণ। পেঁপে ভাজা আমার তো খুব প্রিয়। হ্যাঁ, আর ওদিকে সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। ওটা কিন্তু খুব গরম আছে জানো আর ওটা এখন হাত দেবো না। না। এটা কুমড়োর তরকারি। কুমড়ো পুঁই শাক হুম। ঘন্ট। হ্যাঁ, ওটা খুব ভালো লাগে নিরামিষি দিনে, বলো। নিরামিষিতে এটা দারুণ লাগে। হ্যাঁ। নিরামিষ বলো, আমিষ বলো, যাই করো, হ্যাঁ, কুমড়োর তরকারি রোদের দিনে খুব ভালো লাগে খেতে, গরমের দিনে। পুঁই শাক তরকারি হ্যাঁ, বেশ। হ্যাঁ। আম ভাতেটা খেয়ে বলবো ভালো হয়েছে। ভালো হয়েছে। হুম, আর আম ভাতেটা একটু খেয়ে বলবে তো কেমন হয়েছে। আমার তো জিভ দিয়ে জল চলে আসছে। এটা আমার বাবার খুব প্রিয় ছিল। আমার বাবা আম ভাতে খুব পছন্দ করত। দেখো, দুধটা কিন্তু কাটেনি। কি গো? হ্যাঁ, দারুণ আম ভাতে। দারুণ রেসিপি। হ্যাঁ, দুধটা কিন্তু কাটবে না বন্ধুরা। আপনারা দুধ, ঠান্ডা দুধটা দিবেন আর আমটাকেও খুব ঠান্ডা করে নেবেন, তাহলে কিছু কাটাকাটি হবে না, খুব ভালো হবে, খেতেও ভালো হবে। আর গাঢ় গাঢ় একদম ক্ষীরের মতন হবে জিনিসটা, খুব সুন্দর আম হয়েছে। ক্ষীর। হুম। হুম। এবার একটু ঝোলটা খাবে। উফ, যা রোদ! এই দুপুরবেলা হলে না আমার শরীরটা যেন কেমন করতে থাকে, রোদের সাথে সাথে রোদের তেলটা খুব আছে। খুব বেশি। একদিকে ভোটের রেজাল্টের গরম, তার উপর রোদের গরম, রোদের গরম। সব একাকার হয়ে গেছে। হুম, হ্যাঁ, গরম বাবারে। গতকালে বৃষ্টি হয়নি, নাহলে পরপর বৃষ্টি যা হলো একদম চারদিকে ভাসিয়ে দিল। বাগানে আমার এক হাঁটু করে জল দাঁড়িয়ে গেছিল। বৃষ্টি আজকেও হবে। হ্যাঁ, মেঘ তো আছে, মেঘ আসা যাওয়া করছে, দেখা যাক কি হয়। তুমি তো বলছো আজকে হবে। এদিকে এদিকে বৃষ্টি হবে। হ্যাঁ, দেখা যাক। এবার ঝোলটা খাও। গরম গো, খুব গরম। ওহ, একটু বড়ি দিলে ভালো হতো। একে বড়ি দিলাম। গরম, তার উপরে আবার ওই কাঁচা বাটিতে। হ্যাঁ, 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 সিলভার। ওটা কি বলে, কাঁসারি? হুম, ওটা কি জার্মান সিলভার। ওসব আগেকারের বাসন ছিল, বুঝলে। কেমন হয়েছে ঝোলটা? হুম, ওতেও সোয়াবিন দিয়েছি বন্ধুরা। দারুণ হয়েছে। সব ঠিকঠাক আছে তো? হুম, আমি ভেবেছিলাম শুক্তো করবো, তাও না, শুক্তো করি না, একটু পাতলা ঝোল করি। যা রোদ গরম, গরম খুব বেশি। প্রচুর আজকে, প্রচুর গরম, প্রচুর গরম লাগছে, এমনি রোদ। ঠিক আছে, আমি বন্ধুর সাথে কথা বলি নাকি? হ্যাঁ, বলো। ঝোলটা ভালো হয়েছে। আচ্ছা, সব ভালো হয়েছে। কর্তামশাই খাচ্ছেন, আর বেশি কথা বলবো না, উনি খান। দরজাটা বন্ধ করতে হবে, রোদের তাপ আসছে খুব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বারবার দেবেন কেমন আমার রান্নাবান্না হয়েছে। আর আম ভাতেটা কেমন হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে বলবেন। খুব ভালো হয়েছে বলো। আমি নিজে নিজে করে নিজে নিজেই বলছি, আসলে হাতটা চেটেছি না। মাখাবার সময় হাতটা চেটেছি। খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, দুধ কাটবে না। Tasty। হ্যাঁ, দুধ কাটবে না, দুটোকে ঠান্ডা করে দিলে দুধ কাটবে না। গরম দুধে দিলে তখন দুধটা কেটে যাবে, বা আমটা গরম থাকলে তখন দুধটা কেটে যাবে। দুটোকেই ঠান্ডা দিতে হয়, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাক। আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।